হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমি, বঙ্কনা মৌমিতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 7:30। তো চলো একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। এখন ডুডু ঘুমাচ্ছে আর আমি রেডি হচ্ছি ডুডুকে স্কুলে নিয়ে যাবো বলে। ডুডুকে ওঠানোর আগেই আমি পুরো রেডি হয়ে নিই। আর সকালবেলায় স্কিন কেয়ারটা করিনি, কারণ সারাদিন কিন্তু আর টাইমই পাই না। তো সকালবেলায়, আর যেহেতু এটা শীতকাল, একটু তো স্কিন কেয়ারটা তো মাস্ট। সানস্ক্রিন তো মাখিয়ে প্লাস একটু ক্রিমও মেখে নিই। আর আমার প্রচণ্ড ঠোঁট ফাটে, তো সেখানে লিপ টিন্ট ইউজ করি এখন। কারা কারা সকালবেলা সানস্ক্রিন ইউজ করো অবশ্যই কমেন্ট করো, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি বাড়ির বাইরে থাকো কি বাড়ির ভেতরে, সানস্ক্রিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউজ করা। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, বা ডোডোকে রেডি করে বেরোনোর পালা। ডোডোকে উঠানো না বিশাল একটা চাপের ব্যাপার। এক তো শীতকাল, ঠান্ডা, বাচ্চা মানুষ উঠতেই চায় না। তাও দেখো এই যে উঠিয়ে একেবারে রেডি করে বেরোচ্ছে। আর আমার গলার ভয়েসটা না প্রচণ্ড খারাপ, প্লিজ এটাকে একটু ইগনোর করো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি, তাও ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, ডোডোকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে খাইয়ে টাইয়ে দিয়েছি, এবার নিজের জন্য টিফিন বানাচ্ছি। আমি আজকে একটু চিল্লা বানিয়ে খেয়ে নেবো, কারণ আর কিছু নেই আপাতত। আর এই চিল্লাটা খেতে না বেশ ভালো টেস্টি, ওটস আর বেসন দিয়ে বানাই। আর দুপুরে রান্নাটাও সাথে সাথে মিশিয়ে দিয়েছি। দুধের মাছের ঝোল হবে, আমাদের মাছের ঝোল হবে। তো এর সঙ্গে আমি তরকারিও কেটে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় চাকুতেই কাটি, বাট খুব তাড়াহুড়ো থাকলে না বটিতেই কেটে নিই। সুবিধাও হয় বটিতে কাটতে। আর যতবার আমি এখানে কাজ করবো, ডোডো ততবার এসে আমাকে ডিস্টার্ব করছে। তারপরে লাস্ট অবধি বাধ্য হয়ে ওকে আমি কার্টুন দেখাতে বসিয়ে দিয়েছি। তো কার্টুন চালিয়ে দিয়েছি, উনি আদর টাদর করে চলে গেছে। তার মাঝখানে নিজেও একটু খাবার দাবার খেয়ে নিয়েছি। আর তারপরে ডোডোকেও একটু টাইম দিতে হয়, কারণ ও খেলাধুলো একটু দৌড়াদৌড়ি না করলে না প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে ঘরের মধ্যে। বেচারা সেও কিংবা কোথায় যাবে। সব কাজ বাজ শেষ, এখন ডোডোকে নিয়ে এসছি একটু ছাদে। ডোডো এখন খেলা করছে, আর দেখো ক্যামেরা দেখি সামনে দেখতে। এখনই যাবো স্নান করাতে ডোডোকে, 12:30 বাজে। তো আধা রান্না শাশুড়ি মা করেছিল, আধা রান্না আমি করলাম। ঘরটার শাশুড়ি মা কিছুটা মুছে রেখেছিলো, আর আমার রুমটা আমি মুছলাম এসে। আর ডোডোকে খাওয়াতেই তো আমার পুরো জীবনে 3বার 3 ঘন্টা চলে যায়। তো সকালবেলার 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরবেলার আবার খাওয়ানো আছে, তো ওখানেও 1-1.5 ঘন্টা। তো ওকে খাইয়ে টাইয়ে যেটুকু রান্না বাকি ছিল সেটা আমি শেষ করলাম। টাটা। এখন একটু ছাদে এসে ডোডোর সাথে বসেছি, কারণ ডোডোকে একটু ছাদে না নিয়ে আসে সারাক্ষণ ঘরের মধ্যে তো ভালো লাগে না। তো যাই হোক, একটু পরে আবার নিচে নামবো। 12:30 বাজে, 1:45 নাগাদ নেমে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি স্নান করব। আর কি এই শীতকালের এই রোদটাতে, মানে রোদে তো বসা যায় না। এখানে দেখো জুসটা নিয়ে এসেছি, জুসটা খাচ্ছে না ডোডো। এ নাও ডোডো, জুসটা খেয়ে নাও, আসো। জুসটা খাও, জুসটা খাও, নাও জুসটা খাও। আগে জুসটা খাও, বসে যাও। নাও জুসটা খেয়ে নাও। দেখো জুসটা না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই বদমাশিটুকুই করে। যাই হোক, সন্ধ্যেবেলা তো ছাদে আনতে পারি না, কারণ তখন ঠান্ডাটা পড়ে যায়। 5:30-6টায় পুরো অন্ধকার হয়ে যায়। তো এই টাইমটা স্নানের আগে একটু খেলাটা করে। আর আগে না পার্কে নিয়ে যেতাম, এখন আর আমি পারি না, শরীর দেয় না। কারণ সারাদিন কাজ করে এসে আমি যখন শুই 5:30-6টায়, আর ইচ্ছে করে না বেরোনোর জন্য। কি পায়ে লেগেছে? কি হয়েছে পায়ে? কি হয়েছে? ব্যথা হয়ে গেছে? নাও জুসটা খেয়ে নাও, স্ট্রং হয়ে যাবে। ওই যে খোলো। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:30টার মতো, আর আমরা বেরিয়েছি একটু কয়েকটা জিনিস কিনতে। তার মধ্যে মা আর বাবুর জন্য না একটু চপ কিনে দিয়ে গেছিলাম, সেখান থেকে আমি একটা আলুর চপ কিনে নিয়েছি। ভীষণ ভালো খেতে এই আলুর চপটা, মানে এত টেস্টি না। আর তার মধ্যে পীযূষ নিয়ে গেছিলো ওর ফেভারিট দোকানে ফ্রাই খাওয়াতে। সেখানে বসে ডুডু যেন তো এতক্ষণ বাইকে ঘুমাচ্ছিল, এই জাস্ট ঘুম থেকে উঠে ওখানে কুরকুরে খাচ্ছে বসে, তাই মুখটা ভালো কুরকুরে।
পচা, ওটা ভালো না, একদম পচা। তারপরে ডুডুর জন্য কয়েকটা প্যান্ট, শক্স আর একটু টুপি কেনার ছিল, তাই গড়িয়াহাটে এই দোকানগুলোর থেকেই কিনে নিয়েছিলাম। তো সেখান থেকে কিনে টিনে তারপরে বাড়ি ফিরলাম। বাড়িতেও তো অনেক কাজ আছে, কারণ রাতে রুটি টুটিও বানানোর ছিল, তো এগুলো কিনেই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 11টা। আর স্কিন কেয়ারটা করেই মুখ টুক ধুয়ে শুতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর লাইকটা একটু করে দিও যদি ভালো লাগে, শেয়ার করো অবশ্যই। তো চলো, আমি এখন এই জাস্ট রোলারটা দিয়ে মুখে একটা আমি রাত্রিবেলা নাইটে কোরিয়ান বিউটিরই একটা ক্রিম ইউজ করি, ম্যাসাজ ক্রিম। তো সেটা ইউজ করে এটাকে দিয়ে জাস্ট 2-3 মিনিটের, কারণ কালকে আবার সকালবেলা 7টায় উঠতে হবে। আর শীতকালে বিশ্বাস করো, সকালবেলা 7টায় ওঠা মানে হচ্ছে বিশাল চাপ ওটা, মানে আমাকে এর থেকে মেরে ফেলা মানে অনেক ভালো। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই, ছেলের পড়াশোনা উঠতেই হবে। এখন না মানে বড় স্কুলে দেওয়ার কথা যখন চিন্তা করি, ভাবি যে ওর যতদিন বড় হবে মানে ততদিন আমাকে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।